অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন মাত্র 3000 টাকার জিনিস। তবে এটা অরিজিনাল না, এটা আপনি বলতে পারেন মাস্টার কপি বা কপি, যা সারাবির এডিশন নামে আপনারা চিনতে পারেন। কারণ সারাবির.com ওরা আলাদাভাবে একটু কাস্টমাইজ করে বাংলাদেশে এগুলো আবার নিয়ে আসে এবং ওদের প্রোডাক্টের ভিতরে লেখা আছে দেখবেন সারাবির.com, যে কারণে আপনি বুঝতে পারবেন এটা আসলে সারাবিরের প্রোডাক্ট কিনা। লাস্ট ইয়ারে ওদের একটা প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ করছিলাম, এই যে এইটা। তো এবারে নতুনত্ব বেশ কিছু জায়গায় আছে, যেমন অ্যাপল যখন এবারে এয়ারপডস প্রো লঞ্চ করলো সেখানে নতুন নতুন বেশ কিছু ফিচার নিয়ে আসছে, সে সমস্ত বিষয় নাকি ওরাও নিয়ে আসছে তাদের এই কম দামি জিনিসে। সো আমরা এটাই ফাইন্ড আউট করবো যে আসলে ফিচার তো দিয়ে রাখছে সেগুলো কাজের কিনা এবং সাউন্ড কোয়ালিটিতে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আছে কিনা। বক্স অ্যাজ ইউজুয়াল সেম, তবে বক্সের উপর আমরা দেখছি 1 ইয়ার ওয়ারেন্টি স্টিকার রয়েছে সারাবিরের, তার মানে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাবেন সারাবির থেকে। আর এই প্রোডাক্টটা পাওয়া যাবে সারাবির.com, অবশ্যই ডিসক্রিপশন তাদের সবের ইনফরমেশন সবকিছু মেনশন করা থাকলো। বক্স কন্টেন্টে পরিবর্তন পাবেন কেবলে, এবারে কিন্তু টাইপ সি টু সি কেবল রয়েছে, যেখানে আগে থাকতো কি টাইপ সি টু লাইটনিং, আর এবারে আমরা দেখছি ব্রেডেড কেবল। তো কেবল কোয়ালিটিটাও আগের থেকে বেশ ভালো জায়গায় আছে, আর এখানে বেশ কিছু এয়ার টিপস আছে যেগুলো আপনার প্রয়োজন হতেই পারে। যদি ডিজাইন ওয়াইজ বলতে যাই, দুইটা তো একদম সেম টু সেম। ইভেন আপনি অ্যাপলটার সাথে কম্পেয়ার করতে গেল সাইড বাই সাইড দেখে বোঝার উপায় থাকে না দুইটার মাঝে আসলে তফাৎ কতটুকু, হয়তো হাতে নিয়ে ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। আর হিন্স মেকানিজম মোটামুটি আগের মতোই, এটা ঠিকঠাক আছে, এখানে প্রবলেম নেই। বার্ডসগুলো একদম লাইট ওয়েটের, 4.5 গ্রামের মতো এর ওজন। আর এর যে ব্যাটারি কেসের রিয়ারে কিন্তু আমরা একটা পিয়ারিং বাটন দেখবো, এইটা আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সামনে নোটিফিকেশন লাইট রয়েছে, এখানে স্পিকার রয়েছে, ওই যে আপনারা জানেন বিভিন্ন রকম নোটিফিকেশন দেওয়ার জন্য এখানে স্পিকারও রয়েছে। কানের সাথে এয়ারবাডস বেশ ভালোভাবে ফিট হয় এবং লাইট ওয়েট হওয়াতে দীর্ঘ সময় ক্যারি করতেও প্রবলেম ফেস করতে হয় না। তবে এর বক্সে থাকে এয়ার টিপস গুলো দিয়ে আপনি আপনার কানের সাইজ অনুযায়ী সেট করে নিতে পারবেন। এগুলো খুব যে সফট এমন না, আর একটু সফট হলে মনে হয় বেশি ভালো লাগতো আর কি। তো ডিজাইনে তো আসলে তেমন কোনো নতুনত্ব নেই, আমরা কি কি ফিচার আছে সেগুলো একটু জানি। যেমন এখানে আপনারা এবারে ব্যবহার করতে পারছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর হচ্ছে কনভারসেশন অ্যাওয়ারনেস মুড, আবার আপনি এএনসি তো অবশ্যই ব্যবহার করতে পারবেন, পাশাপাশি লাইভ লিসেন নামক একটা মুডও আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যে বিষয়গুলো আমরা এবারে নতুন এয়ারপডসে পেয়েছি এখন আপনি কপি ভার্সনেও পেয়ে যাচ্ছেন। চেক করে দেখছিলাম ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড, হ্যাঁ সেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়। ধরুন আপনি একটা গান শুনছেন, সেই গানের মাঝে আপনি আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে চাচ্ছেন, সেটা হতে পারে সমুদ্রের পানির শব্দ, আবার হতে পারে বৃষ্টি পড়ার সাউন্ড। সেগুলো শুনে কিন্তু আপনি একটু অন্যরকম ফিলে যেতে পারেন। আপনি গান শুনছেন আবার তার মাঝে একটু বৃষ্টি পড়ার সাউন্ড আসছে, জিনিসটা অনেকের কাছেই ভালো লাগতে পারে আর কি। রয়েছে কনভারসেশন অ্যাওয়ারনেস মুড, এই জিনিসটা আছে, আপনি অন অফ করতে পারবেন, কিন্তু এই জিনিসটা কাজ করছে না। অরিজিনালটা যেমন কাজ করে এখানে সেই কাজটা হচ্ছে না। অরিজিনালটা যেভাবে কাজ করে, আপনি ধরুন কানে ইয়ারফোন দিয়ে গান শুনছেন, হঠাৎ করে আপনার সাথে কথা বলতে আসলে ও অটোমেটিক সাউন্ডটাকে কমিয়ে ফেলবে এবং বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজটাকেও কমিয়ে ফেলে, বাট এই জিনিসটা সেই কাজটা করতে পারে না। এরপর এখানে আছে লাইভ লিসন মুড, এই জিনিসটা কিন্তু আবার কাজ করতেছে। ধরুন আপনি কোনো একটা মিটিং এ ছিলেন, এখন মিটিং এর কথাগুলো আপনার শোনা প্রয়োজন, আবার আপনার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, তখন আপনি যে কাজটা করতে পারেন, ইয়ারবাডসটা কানে রেখে আপনি আপনার ফোনটা টেবিলের উপরে রেখে চলে গেলেন, তো ওই রুমে যে ধরনের কথাবার্তা হবে সবকিছুই আপনি কিন্তু এখানে শুনতে পাবেন। তার মানে আপনি ওয়াশরুমে বসেও মিটিংটা মিস করছেন না। প্রিভিয়াস জেনারেশনের মতো এবারেও কিন্তু এখানে এএনসি আপনারা পেয়ে যাচ্ছেন, যা 28 ডিবির মতো। আগের বছর আমরা এমনটাই পেয়েছিলাম। এটা আসলে এর প্রাইস পয়েন্ট অনুযায়ী খুব আহামরি জায়গা আছে এমন না, স্ট্যান্ডার্ড জায়গায় আছে। এটার দাম কিন্তু 3000 টাকা আর 1 বছরের ওয়ারেন্টি আছে আর কি। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এরকম প্রাইস পয়েন্টে আরো বেশ কিছু টিডব্লিউএস পাওয়া যায়, যারা প্রায় এরকম টাইপের এএনসি দেয়, আবার এর থেকে একটু বেটার কোয়ালিটিও আপনি পেতে পারেন মার্কেট যদি ঘোরাফেরা করেন আর কি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে এবং কানেক্টিভিটি স্ট্রেংথ 10 মিটার্সের মধ্যে কোনো অবস্টিকাল না চলে আসলে ঠিকঠাক পাওয়া যায়, ছেড়ে দিতে আমরা দেখছিলাম না, দ্রুত পেয়ার হয়। আবার যখন কিনা অ্যাপল ডিভাইসের পাশে বসে এটাকে আপনি খুলবেন, দেখবেন এখানে পপ আপ নোটিফিকেশন দিচ্ছে, আপনি সেখান থেকে খুব সহজে এটাকে কানেক্ট করে নিতে পারবেন। পাশাপাশি এর ব্যাটারি লেভেলটা আপনি জানতে পারবেন বার্ডস ইভেন এইটার কেসের। ফোন থেকে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, যেমন আমি বলছিলাম এএনসিটা অন অফ রাখবেন কিনা, তারপর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি শুনবেন কিনা, কনভারসেশন অ্যাওয়ারনেস যদিও সেটা কাজে লাগছে না বাট অন অফ করতে পারছেন আর কি, লাইভ লিসেনের ব্যাপারটা, এই সমস্ত বিষয়গুলো ফোন থেকে কন্ট্রোল নিতে পারছেন। পাশাপাশি এইটা দিয়ে আপনি সোয়াইপ করে ভলিউম আপ ডাউন করতে পারবেন, কল আসলে রিসিভ করা, কেটে দেওয়া, এই কাজগুলো করতে পারছেন। কল কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট ছিল, অপর প্রান্তের ব্যক্তি একটু মাফল টাইপের সাউন্ড পেতে পারেন, মানে এর মাইক্রোফোনের সাউন্ডটা, আর আপনি মোটামুটি সাউন্ড ঠিকঠাক পাবেন আর কি। ব্যাটারি ইনফরমেশন সম্বন্ধে না জানতে পারিনি এর কেসের মাঝে আসলে কত এমএএইচ এর ব্যাটারি রয়েছে, তবে আমাদের টেস্টিং রেজাল্ট বলে আপনি এই কেস থেকে 2বার চার্জ করতে পারবেন, ফুল চার্জ করতে পারবেন বার্ডসকে 2বার। আর বার্ডসের ক্ষেত্রে যদি আপনি 85% পর্যন্ত ভলিউমে থাকেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি বলতে পারেন যে 3 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাবেন বা কথা বলতে পারবেন। বাট এএনসি অন করে নিলে ব্যাকআপ কিছুটা কম পাবেন। আবার এখানেও একটা বিষয় থাকে, যদি ভলিউম কমিয়ে রাখেন তখন কিন্তু আবার একটু বেশি পাবেন। এটা অনেকটাই ডিপেন্ড করে কিন্তু এএনসি অন অফ
প্লাস ভলিউম লেভেলের উপরে। এই বাসের মাঝে অথেন্টিক এয়ারহোয়া V4 চিপ ব্যবহার হয়েছে এবং এখানে ড্রাইভার সাইজ হলো 10 মিলিমিটার। এইটার সাউন্ডটা বলতে পারেন বেস লাভারদেরকে প্রায়োরিটি দিয়েই মানে তৈরি করা হয়েছে আর কি। সো বেস লাভাররা বেশ ভালো রকমের বুম বুম টাইপের বেস এর থেকে পাবেন, কিন্তু একটু হেভি বেস দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির বেশ কিছু সাউন্ড মিস করছিল, এমনটা আমরা পেয়েছিলাম। একটা মিউজিকের মাঝে বিভিন্ন রকমের সাউন্ড শোনা যায়, অনেক অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো খুব লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড দেয়, সে সমস্ত বিষয়গুলো এট এ টাইম আসলে প্রেজেন্ট করতে গিয়েও একটু হিমশিম খাচ্ছিল, ক্লারিটির একটু অভাববোধ করেছি। বাট যদি কিনা আপনি একদম ফুল ভলিউমে না যান, 80% এর মধ্যে থাকেন, তখন বেজের ফিলটা আপনি খুব বেশি ডিপ পাবেন না, বাট অন্যান্য সাউন্ডগুলো মোটামুটি ক্লিয়ার পাবেন। ট্রেবল সেকশনটা মোটামুটি ভালো আছে, ভোকালও ক্লিয়ার পেয়েছি। তবে দিন শেষে ওটাই বলবো, এটা বেজ লাভারদের দিকে একটু বেশি ফোকাস দিয়ে ফেলছে, আর একটু ব্যালেন্স সাউন্ড দিলে এটার সাউন্ডটা আরো বেশি ভালো লাগতো আর কি। কিন্তু আপনি চাইলে মিউজিক প্লেয়ার থেকে সাউন্ড একটু কাস্টমাইজ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আর একটু বেটার আউটপুট বের করা সম্ভব এর থেকে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন 3000 টাকায় কি আমি এর থেকে আর একটু বেটার সাউন্ড, আর একটু ব্যালেন্স সাউন্ড পেতে পারি, অবশ্যই পেতে পারেন। সেরকম ইয়ারফোন অ্যাভেলেবল রয়েছে মার্কেটে, কিন্তু এট এ টাইম এতগুলো ফিচার আপনি পাবেন না, আর ওই অ্যাপলের প্রোডাক্টের একটা ভাব আপনি নিতে পারছেন না। যদি এগুলো আপনার প্রয়োজন হয়, দেন আপনি 1 বছরের ওয়ারেন্টি সহ যেহেতু পাচ্ছেন, চাইলে এটাকে চয়েস করতে পারেন। আর কেনার সময় অবশ্যই ভিতরে দেখে নেবেন sarabi.com এর ভিতরে লেখা আছে কিনা, হ্যাঁ ওটা দেখে নিতে পারেন। আর যদি মনে করেন না আমার আর একটু বেটার সাউন্ড কোয়ালিটি, আর একটু বেটার এএনসি দরকার, কোন কোম্পানির এরকম ডিজাইন আমার প্রয়োজন নেই, তাহলে অবশ্যই মার্কেটে আপনি বা 3000 টাকার মধ্যে আপনি আরো অন্য ব্র্যান্ডের TWS পেয়ে যাবেন, সেগুলোর থেকেও চাইলে চয়েস করতে পারেন। ডিসিশন আপ টু ইউ। কেমন লেগেছে এই জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।